মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা কোথায় চলে এলাম? দাদা, মনে হচ্ছে আমরা ধরিত্রী লোক আর অশ্বলোকের মাঝখানে দাঁড়িয়ে আছি। চলো দাদা, আমাদের একটু এগিয়ে গিয়ে দেখা উচিত। সামনেই হয়তো অশ্বলোকের সীমানা আছে দাদা। চল কানাই। কানাই, এই ব্যক্তি এখানে একা কেন বসে আছে? দূর দূরান্তে তো কাউকেই দেখতে পাচ্ছি না। দাদা, বাহুক বলেছিল যে অশ্বলোকের দ্বারে এক প্রহরী সর্বদা বসে থাকে। মনে হচ্ছে এই সে। চলো ওর সঙ্গে কথা বলি। ঠিক আছে কানাই, চল। হে অশ্বলোকের প্রহরী, আমরা অশ্বলোকে যেতে চাই। অশ্বলোকে যাবে? আবার বলো বলো, কোথায় যাবে? একটা কথা এই নিয়ে 4 বার বললাম, কানে শুনতে পাচ্ছ না নাকি? তাহলে কান খুলে শুনে নাও। আমি আবারও বলছি যে আমাদের অশ্বলোকে যেতে হবে। পথ বলো। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমরা অশ্বলোকে যেতে চাই, পথ বলো। আরে এতে বলার মতন কি আছে বালকগণ? অশ্বলোকের প্রথম সীমা পেরিয়ে এসেছো তোমরা। এমন ভাবে চলতে চলতে পৌঁছে যাবে অশ্বলোকে। আরে রে 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 রে, একটা কথা তো বলতে ভুলেই গেছি। অশ্বলোকে শুধুমাত্র অশ্বই যায়, তোমরা যেতে পারবে না। আমি বলি যে যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও। আমরা ফিরতে পারবো না, এটা বিশেষ কাজ। এটা সম্পূর্ণ না করে আমরা কোথাও যাব না। বিশেষ কাজ আছে? তাহলে যাও, প্রয়াস করে দেখো, নিজেদের মনের ইচ্ছে পূরণ করে নাও। কানাই, এত ভাবিস না, ও আমাদের সময় নষ্ট করছে। যদি আমরা ওর কথা শুনি তাহলে কিছুই করতে পারবো না। তাই এগিয়ে চল, যা হবে দেখা যাবে। আরে আরে দাদা, কথাটা তো শোনো। এখন কথা শোনার সময় নয় কানাই, বরং এখন কাজ করার সময়। কোন দিকে যেতে হবে? যেদিকে তোমাদের ইচ্ছে চলে যাও। সামনে তো পুরো অশ্বলোক, খোলা সীমানা, সোজা পথও আছে। যদি খোলা সীমানা আর সোজা পথই থাকে তাহলে আপনার এখানে কি কাজ? আমি এখানের প্রহরী, ভিতরে আসা যাওয়ার হিসেব রাখতে হয় আমাকে। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, বিশেষ কাজ আছে নাকি? যাও। চল কানাই। হ্যাঁ দাদা, চলো। এই প্রহরীকে তো আমি। দাদা ছেড়ে দাও। আমার মনে হয় এখানে কোনো অদৃশ্য দ্বার আছে। কি বলতে চাইছেন? বলার মতো আর কি বা আছে? সবই তো দেখলাম নিজের চোখে, যে তুমি নিজেই তোমার অস্তিত্ব মেটানোর জন্য উৎসুক। যে নিজে নিজেকে সম্মান করে না, সংসার কোনোদিনও তাকে সম্মান জানায় না। কেন কটাক্ষ করছেন আপনি? কিন্তু আপনি কি জানেন না যে সেই ছলনায় অসুরদেরও হাত ছিল? হ্যাঁ, মনে আছে, কিন্তু অসুররা তো মারা গিয়েছিল। আর দেবতারা না, ওরা তোমাকে জীবন দিয়েছে আর না মৃত্যু। লক্ষ্মীকেও নিয়ে গেছে। যার কাছে লক্ষ্মী থাকে না সে নির্ধন হয়। আর এটাই বাস্তব যে তুমি নির্ধন, কারণ গৃহে আসা অতিথিকে সম্মানও জানাতে পারলে না তুমি। কি আর বলবো তোমাকে? রত্নাকর নাকি নিঃস্ব অধিপতি? যাপন করো তোমার এই অসহায় একাকী জীবন। আমি চললাম। চলো ভদ্রাক্ষ। ভগবান, আমরা এইটুকু কথা বলতে এখানে এসেছিলাম। দাঁড়ান মথুরা নরেশ,
আপনার কথার তাৎপর্য বুঝতে পেরেছি অসুররাজ। দেবতারা আমার সঙ্গে ছলনা করেছে। আমায় বলুন, কিভাবে ওই হারানো রত্ন আমি তাদের বাস্তবিক স্থানে নিয়ে আসব, যাতে আমার হারানো উপাধি প্রাপ্ত করে পুনরায় রত্নাকর হয়ে উঠব? একটা উপায় আছে। নিজের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসো। লক্ষ্মীকে পুনরায় কিভাবে লাভ করব আমি? সে তো বিষ্ণুর স্ত্রী। এখন তো তার উপর শুধু বিষ্ণুরই অধিকার। একটা পরিকল্পনা আছে আমার কাছে। লক্ষ্মীর অবতার রাধা এখনো বর্ষানায় থাকে। গিয়ে বলো যে তুমি ওর পিতা। কন্যার মনে পিতার প্রতি টান তৈরি করো আর নিয়ে এসো ওকে। তুমি পুনরায় রত্নাকর হয়ে যাবে। বর্ষানা? রাধা? কি হয়েছে? এখনো এখানে দাঁড়িয়ে আছো? কেমন লাগলো অশ্বলোকের দ্বার? আপনি আমাদের এই অদৃশ্য দ্বারের বিষয়ে কিছু বলেননি কেন? বলেছিলাম না যে অশ্বলোকে অশ্ব ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না? কেন করতে পারবে না প্রবেশ? আমরা প্রবেশ করব, তাও আবার এই অদৃশ্য দ্বারকে ভেঙে দিয়ে। দাদা দাঁড়াও, এটা শক্তির নয়, বুদ্ধির পরীক্ষা। আমাদের এই প্রহরীর থেকেই ভেতরে প্রবেশ করার পথ জানতে হবে। ঠিক বলেছেন আপনি, এই দ্বার পার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা ফিরে যাচ্ছি। দাদা চল কানাই। ঠিক আছে বালকগণ, যাচ্ছ যাও। দাদা, এবার আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে উনি এখানে বসে থাকেন কেন। কারণ উনিও এই দ্বার পার করতে পারেন না। তাই জন্যই উনি এখানে বাইরে বসে থাকেন। না না কানাই, আমি নিশ্চিত যে উনি নিজেই জানেন না অশ্বলোক কোথায় আছে। উনি নিজে মরুভূমিতে এসে হারিয়ে গেছেন আর হারিয়ে গিয়ে এখানে বসে আছেন। আমি তোমাদের এক্ষুনি অশ্বলোকের পথ বলে দেব, এটাই ভাবছিলে না? এই যে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা অশ্বলোকের পথ খোঁজার প্রয়াস করছো, এই সবই ব্যর্থ হলো। যখন আমরা জানি যে আপনি অশ্বলোকের পথ জানেন না, তাহলে আমরা আপনাকে অশ্বলোকের পথ কেন জিজ্ঞেস করব? আপনিও তো আমাদের মতোই মানুষ, তাই না? ওহে বালক, আমি মানুষ নই, অশ্ব প্রহরী। এই দ্বার পার করা চোখের পলক পড়ার মতন সহজ। আপনাকে দেখে তো তা মনে হয় না। আরে কানাই, আমরা ছোট বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। এ আপনি কি বলছেন? প্রমাণ করুন, হয় আপনি ঠিক, না হয় আমরা নির্বোধ। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। যদি এটা সত্যি হয় তাহলে প্রমাণ করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।